এই দেখেন সামনে একটা বিশাল গর্ত, এই গর্তের মধ্যে এই বাইকটা পড়লে টানতে দেখেন এই ফেললাম, ইনস্ট্যান্ট উঠে পড়লো। মানে এই গর্ত টর্ত ফোরবির কাছে কোনো বিষয়ই লাগবে না আপনার কাছে। এই জিনিসটা যদি পাইতে চান আপনাদের 150 সিসি বাইকই লাগবে। 125 সিসিতে এই জিনিসটা আপনারা কোনোদিনও পাবেন না। মানে হুটহাট রেডি পিক আপ, খুব হাই মানে রেডি পিক আপ, এটা আপনি 125 সিসির কোনো বাইকে পাবেন না, কেটিএম বাদ দিলে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে এই যে আমার আছে এখন হচ্ছে 4B আছে, 4B বাদ দিলাম। আপনাদের 125 সিসি কোনো বাইক নেবেন নাকি 150 সিসি কোনো একটা বাইক নেবেন, হিরো এক্সট্রিমের বিষয় নিয়ে কথা। আর সবচেয়ে বেশি কমেন্ট যেটা আসে, আপনার হিরো এক্সট্রিম নিব নাকি ভাই 150 সিসি কোনো বাইক নেব, যেমন হাঙ্কের দাম আর হিরো এক্সট্রিমের দাম প্রায় সমান। আর কিছু টাকা বাড়াই দিয়ে হচ্ছে অনেক 150 সিসি বাইক পাওয়া যাবে হিরো এক্সট্রিমের দামের সাথে যদি যোগ করি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা নিব, 150 সিসি কোনো বাইক নিব নাকি হিরো এক্সট্রিমটা বেটার হবে। সত্য কথা বলতে হিরো এক্সট্রিম আপনার লুকসের দিক থেকে 160 সিসি অনেক বাইকের থেকেও সুন্দর, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হিরো এক্সট্রিম যে সুন্দর বাইক, হিরো এক্সট্রিম নিলে আপনাদের যদি সিসি লিমিটটা মানে সিসির যে লেখাটা আছে 125, এই লেখাটা যদি তুলে দেন আপনাদের এই জীবনে কেউ খুঁজে বের করতে পারবে না ওটা 125 সিসি বাইক। কিন্তু 125 সিসি বাইকের মূল অসুবিধা কোথায় জানেন? আমি রাইড করি, আমি জানি। মানে হিরো এক্সট্রিম যখন চালাবেন আপনাদের জ্যাম ট্যামে পড়বেন, এক গিয়ারে থাকবেন, যখন আপনি একটু পেছনে মানুষ থাকবে ওই অবস্থায় আপনি যখন বাইকটা টান দিতে যাবেন, মানে এক গিয়ারে থাকা অবস্থায় বাইকটা ওই শূন্য থেকে টান দিতে যাবেন, তখন দেখবেন বাইকে গতি উঠতেই চাইতেছে না, বাইকে একটু প্রেশার দিতেছে। মানে 3000 আরপিএমের নিচে আপনার বাইক আগাইতেই যাবে না ওই সময়, ওই সমস্ত বিষয় মানে ইয়েতে। আর যখন 3000 আরপিএমে হুট করে আপনি পিক আপ দিবেন, তখন দেখবেন আপনার বাইকে একটু শব্দ করতেছে। নর্মালি ধরেন আপনার প্রথম গিয়ারটা যদি বাদ দেয়, 2 বা 3 নাম্বার গিয়ার থেকে আপনি 150 সিসি অনেক বাইকের থেকে ওটা বেটার। তবে শুধুমাত্র প্রথম গিয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন স্পিড মানে একটু কষ্ট হইতেছে। হিরো এক্সট্রিমের ক্ষেত্রে বিষয়টা এমন না, রেডারের ক্ষেত্রেও বিষয়টা এমন। আবার কেউ 125 সিসি বলছি বললে কেটিএম রেটা এনে নিয়ে আসেন না, কেটিএমের হিসাব আলাদা। কেটিএম ভাই 125 সিসি বাইক হলে ওটা 150 সিসি অনেক বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা বাইক। সত্য কথা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে যে মানতে চান মানেন, আর যে না মানতে চান না মানেন, কিন্তু এটাই মানে অপ্রিয় হইলেও সত্য কথা। তবে আপনাদের যাদের বাজেট আছে 2 লাখ টাকার মতো আর একটা মানে বাইক চাইতেছেন, ভালো বাইক, সেই ক্ষেত্রে হিরো এক্সট্রিম নিঃসন্দেহে খুব ভালো একটা বাইক। তবে আপনার সিসির দিক থেকে 125 সিসি আর 150 সিসি এর মধ্যে কিন্তু বিরাট তফাৎ। আপনি 125 সিসি থেকে কোনোদিনও 150 সিসির পারফরমেন্স পাবেন না। আর 150 সিসির বাইক যত যাই হোক, দেখতে সুন্দর না হোক, যাই হোক, আপনি যখন দেখবেন 1 নাম্বার গিয়ার বা 2 নাম্বার গিয়ারে আছে, তখন দেখবেন বাইক টানতে পারতেছে ভালো। মানে 125 সিসি যে কোনো বাইকের থেকে টানতে পারতেছে ভালো। যেমন এই বাইকটা, এই বাইকের হিসাব বাদ দিলাম, অন্যান্য 150 সিসি বাইকের বিষয়ে বাদ হিসাবে আসি। এইটা ধরেন এফজেড, এই সামনে যে এফজেড গেল, এফজেড আপনার 1-2 গিয়ারে আপনি যেরকম ফুসকে টান দিতে পারবেন, হিরো এক্সট্রিমে কিন্তু আপনারা এই জিনিসটা পারবেন না। মানে একটু কষ্ট হবে, মানে টান দিতে পারবেন না, বিষয়টা তা না, টান দিতে পারবেন, আপনার একটু বাইকের উপরে প্রেশার দিয়ে টান দিতে হবে। মানে স্মুথলি টানটা দিতে পারবেন, আস্তে ধীরে যে টানটা দেয়, মানে আপনি পিক আপটা হালকা একটু ধরলেন, বাইক দৌড়ের উপরে থাকবে, ওই জিনিসটা পাবেন না। আর এই বাইকটা গতকালকে হচ্ছে সার্ভিস করেছিলাম, হিরো না তো সরি টিভিএস 4B সার্ভিস করানোর পর এক্সপিরিয়েন্স হয়েছে, বাইক আগের থেকে বেটার হয়েছে। তবে আমার অন্যতম ভুল ছিল, এটা লোকাল একটা গ্যারেজ থেকে সার্ভিসটা করেছিলাম, ভালো পরিমাণ খরচ হয়েছে, ওইটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে সার্ভিসটা মন মতো পাই নাই, মানে যেটা আশা করছিলাম ওই পরিমাণ সার্ভিসটা আমি পাই নাই। আর অবশ্যই সবসময় চেষ্টা করবেন ভালো কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করার। আর যদি আপনার বাইকটা অফিসিয়াল বাইক হয়, অবশ্যই অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করার জন্য। আর হিরোর সার্ভিস হোক আর যেই কোম্পানিরই অফিসিয়াল সার্ভিস সেন্টার হোক, ওটা কিন্তু মোটামুটি অনেক ভালো হয়, মানে 8-10টা লোকাল সার্ভিস সেন্টারের তুলনায়। মানে আপনার অফিসিয়াল সার্ভিস সেন্টারে একটু খরচ বেশি পড়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যদিও বাইকটার খরচ নিয়ে কোনো সমস্যা ছিল না,
এই বাইকটার খরচ বেশি পড়বে, এই জন্য অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাই না, এই বিষয়টা এরকম না। কথাটা হচ্ছে বাইকটার কন্ডিশন এতটাই খারাপ ছিল, এটা নিয়ে হচ্ছে নোয়াখালী যাওয়ার মতো সাহস করতে পারি নাই। মানে বাইকের কন্ডিশন যদি খারাপ থাকে, এটা নিয়ে আমি নোয়াখালী কেমনে যাব, মানে এতটা কন্ডিশন খারাপ ছিল বাইকের। আর বাইকটা মোটামুটি ওই যে দেখছিলেন ডিসেম্বর মাস থেকে পইরা আছে, তো পইরা আছে। আর ডিসেম্বর মাসেও কন্ডিশন খুব একটা ভালো ছিল না। পরে হচ্ছে বাইকটা সার্ভিসিং করাইলাম। বাইকের ওই অনেক সমস্যা ছিল, সবগুলো সমাধান করানো হয়েছে। বিষয় তো এটা না, বিষয় হচ্ছে আপনারা কোন বাইকটা নেবেন সেটা। 125 সিসির মধ্যে হিরো এক্সট্রিম অন্যতম পাওয়ারফুল একটা বাইক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনারা 160 সিসি বা 150 সিসি কোনো বাইকের সাথে অবশ্যই হিরো এক্সট্রিমের কেউ কম্পেয়ার করতে যায় না। হিরো এক্সট্রিমের যখন কম্পেয়ার করতে যাবেন ওই বাইকগুলোর সাথে, তখন দেখবেন হচ্ছে আপনার মানে হিরো এক্সট্রিম অনেক পিছিয়ে যাবে, বিশেষ করে যখন 1 গিয়ার বা 2 গিয়ারে থাকে। কারণ আপনার 3-4 প্রথম গতিটা উঠে ফেলছেন, জ্যাম থেকে প্রথম গতিটা উঠে ফেলছেন, এরপরে দেখবেন বাইক সুন্দর মতো চলতেছে, সমস্যা নেই। কিন্তু ওই প্রথম টানটা দিতেই আপনার ফিল পাবেন আপনি কম সিসির কোনো একটা বাইক চালাইতেছেন। আর এই ফিলটা সবার কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে। এই বাইকটা গতকালকে যখন নষ্ট অবস্থায় ছিল, নষ্ট অবস্থায় বের করছিলাম ঠিকঠাক করার জন্য, যদিও আমার ভিডিও করা হয় নাই, ঠিকঠাক করার জন্য যখন বের করছিলাম তখন বাইকটা নষ্ট অবস্থায় এত বেশি পাওয়ারফুল ছিল বলার বাইরে। মানে আমার ব্রেকটা পুরোপুরি নষ্ট ছিল, ব্রেক কাজ করতেই ছিল না। আর নতুন ব্রেক প্যাড লাগাইছি, এখনও কাজ করতেছে না। আমার সন্দেহ হচ্ছে লোকাল কোনো ব্রেক প্যাড দিয়া দিছে নাকি। নাম তো অরিজিনাল ব্রেক প্যাডেরই দিচ্ছে, মানে নিচে ব্রেক প্যাড কি কোনো লোকালটা দিল নাকি বুঝতেছি না। তবে আমার ব্রেকটা মনে হইতেছে আগে যতটুকু কাজ করতো তার থেকে অনেক 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 কম কাজ করতেছে ব্রেকটা। মানে বাইকটা তো চালাই, বাইকটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, আমার কাছে মনে হইতেছে ব্রেকটা কম কাজ করতেছে। আমি আবারও গিয়েছিলাম, যাওয়ার পর বললো ভাই হয়তো তেল তুল লাগছে, আপনি কয়েকদিন চালান ঠিক হয়ে যাবে। বলে 100-200 কিলো চালান, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর বাইকটার একটা সমস্যা, সেটা হচ্ছে এই বাইকটা চলছে মাত্র 25,000 কিলোর আশেপাশে। 25,000 হয় নাই, 24,000 সামথিং, মানে 25,000 ছুঁই ছুঁই এরকম অবস্থা হয়েছে। অটোটা আমার সামনে নেই, এই জন্য দেখাইতে পারতেছি না। অটোটা থাকলে আপনাদের দেখাইতে পারতাম। আর 25,000 কিলোতে মোটামুটি এই বাইকটার মানে বাইকটার বয়স হয়েছে আপনার 5 বছরের মতো, বাইক চলছে 25,000। টায়ার ক্ষয় হয় নাই, বাইকের টায়ার ক্ষয় হয় নাই, কিন্তু বাইকের টায়ারে জায়গায় জায়গায় দেখি ফাটল ধরছে। মানে বাইক যেহেতু চালানো হয় না সেহেতু টায়ার ক্ষয় হবে না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু বাইকের টায়ারে জায়গায় জায়গায় ফাটল ধরছে। এটা কি টিভিএস 4বির জন্মগত সমস্যা নাকি জানি না। আর একটা হইতে পারে টায়ারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাইকের টায়ারের মেয়াদ তো সর্বোচ্চ থাকে আমি জানি 4 বছর। এই বাইকটার টায়ারের মেয়াদ 4 বছর ক্রস করে গেছে, এই জন্য এরকম হইতে পারে। আর নয়তো হইতে পারে এটা 4বির জন্মগত সমস্যা। কি ভাই এখানে আবার জ্যাম কিসের? এই দেখেন, আমি এই জিনিসটা কথা বলতাম, যখন জ্যামে পড়লাম বাইক খালি পিক আপ ধরবো, বাইক টান দিবে। এই জিনিসটা যদি পাইতে চান আপনাদের 150 সিসি বাইকই লাগবে। 125 সিসিতে এই জিনিসটা আপনারা কোনোদিনও পাবেন না। মানে হুটহাট রেডি পিক আপ, খুব হাই মানে রেডি পিক আপ, এটা আপনি 125 সিসির কোনো বাইকে পাবেন না, কেটিএম বাদ দিলে। কারণ আপনারা তো আবার খুব খারাপ মানুষ, মানে একটু কিছু বললে ওটার খুদ ধরা শুরু করেন। কেটিএম বাদ দিলে এই জিনিসটা মানে এই ধরনের রেডি পিক আপ আপনারা পাবেন না 125 সিসির কোনো বাইক থেকে। তবে এই রেডি পিক আপটা আপনাদের জ্যামে খালি কাজে আসবে, এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবেন না। আর হাইওয়েতে মাঝে মাঝে কাজে দিবে। 125 সিসি দেওয়া যে আপনার করা যায় না, হাইওয়েতে টানা যায় না, বিষয়টা এরকম না, কিন্তু একটু স্লোলি টানতে হবে। এটাতে যেরকম আপনি ইনস্ট্যান্ট পিক আপটা দিতে পারবেন, মানে ইনস্ট্যান্ট এই যখন 0 আছে টান দিলাম গতি উঠে যাবে। মানে 0 থেকে 8 উঠতে এটা কয়েক সেকেন্ড সময় লাগবে। কিন্তু আপনারা মানে 125 সিসির হিরো এক্সট্রিমে এই জিনিসটা কিন্তু পাবেন না, এই জিনিসটা মাথায় রেখেন। যদিও এটার সাথে ওটা কম্পেয়ার করা পুরোপুরি গাধামি, তারপর আপনাদের বিষয়গুলো জানিয়ে রাখতেছি। অনেকে কমেন্ট করেন ভাই আমি জিক্সার নিব নাকি এটা নিব, আবার অনেকে জিজ্ঞেস করে এক্সপ্লেট নিব না এটা নিব। আপনি যেটার সাথেই তুলনা করেন 125 সিসির কোনো বাইক 150 সিসির পাওয়ারের সাথে মিলে আর লাভ নাই। যেমন কিছু কিছু মানুষ আছে রয়্যাল এনফিল্ডের সাথে ইয়ামাহার FZ-X-এর তুলনা করে, এগুলো যেরকম একটা গাধা, এটার সাথে তুলনা করাটা অনেকটা গাধামি।
যাই হোক, জ্যামে পড়ে গেছি, জ্যামটা কিসের এটাই বুঝতেছি না। আমার আবার একটা পার্সেল ডেলিভারি করতে হবে, এই জন্য একটু টেনশনে আছি। আবার তারাও আছে, এক জায়গায় যাইতে হবে। জ্যামটা লাগছে কেন? সামনে তো আবার দেখতেছি ফাঁকা। ভাই গোতাগতি দেশ না। এই ধরেন গর্তে যখন করবেন, 125 সিসি কোনো বাইক দিয়া এই গর্ত থেকে পেছনে টান দিতে আপনার হ্যাভি কষ্ট হবে। মানে আপনার গর্তে পড়বেন, ওই টাইমে 125 সিসি কোনো বাইক দিয়া গর্ত থেকে টান দিতে আপনার হ্যাভি পরিমাণ কষ্ট হবে। কিন্তু ধরেন আপনার 150 সিসি কোনো বাইক দিয়া এই গর্ত থেকে টান দিতে আপনার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। মানে খালি একটু পিক আপটা ধরবেন আর গর্ত থেকে ফ্যাক ফ্যাক করে উঠে পড়বে। বিশেষ করে 60 ফিটের রাস্তায় চালাইতে গেলে বোঝা যায় 125 সিসি চালানো কতটা কষ্ট। মানে একটু পর পর গর্ত গর্ত গর্ত। আর এই বাইকটা নেওয়া এই গর্ত টর্ত কোনো বিষয় লাগে না। মানে 125 সিসি আর 150 সিসির মধ্যে মানে চালানোর ক্ষেত্রে এই একটা জিনিসে তফাৎ পাবেন। আপনি ইনস্ট্যান্ট গতির দিক থেকে অবশ্যই 150 সিসি অনেক বেটার হবে 125 সিসির থেকে। যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।